হে তরুণী নৌজওয়ান জামাকেরা, ইয়া মে মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের রেখে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ সেই সময় বলেন, ইব্রাহিম তুমি আর একটু আগে চলে যাও, আর একটু আগে যাও। ও ইব্রাহিম তুমি আর একটু আগে যাও, আমি আল্লাহ তোমাকে এমন আশ্চর্য জিনিস দেখাবো যেটা তোমাকে অবাক করে দেবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আগিয়ে গেলেন, আর একটু আগিয়ে গেলেন, আর একটু আগিয়ে গেলেন, আর একটু আগিয়ে গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দেখতে পেলেন বিশাল একটা সমুদ্র, সমুদ্রের উপর দিয়ে, পানির উপর দিয়ে, ঢেউয়ের উপর দিয়ে একজন ব্যক্তি তত্তর করে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সমুদ্র পানিতে হুজুরের পা পর্যন্ত ভেজে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ সত্যি আমি অবাক হয়েছি, আমি অবাক হয়ে গেছি, পানির উপর দিয়ে মানুষ হাঁটছে। আল্লাহ এটা আমার জ্ঞানের বাইরে, এটা আমার নলেজের বাইরে। আল্লাহ এই পানির উপর দিয়েও তুমি মানুষকে হাঁটাতে পারো। আল্লাহ যেখানে বড় বড় জাহাজ টিকতে চায় না, বড় বড় লঞ্চ টিকতে চায় না, আমরা অনেক সময় শুনি জাহাজ ডুবি হয়ে যায় সমুদ্রে, নৌকা ডুবি হয়ে যায়, লঞ্চ ডুবি হয়ে যায়, ট্রলার ডুবি হয়ে যায়, হাজার হাজার মানুষের প্রাণ চলে যায়, সেখানে তুমি পানির উপর দিয়ে হাঁটাচ্ছ। আল্লাহ এটা তোমার কুদরতি ক্ষমতা ছাড়া আর অন্য কিছু না। আল্লাহ তোমার কুদরতি ক্ষমতা ছাড়া আর অন্য কিছু না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে বলেন, আল্লাহ আল্লাহ একটু আমি আপনার দরবারে দরখাস্ত করি, আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে, আমি গোলাম, আমি গুনাহগার, আল্লাহ আমাকেও একটু ওই দরিয়ার পানির উপর দিয়ে হাঁটার সুযোগ করে দেন। একটু জোরে বলবেন না, খুশি মনে বলবেন না, আল্লাহ আমিও পানির উপর দিয়ে হাঁটতে চাই, আমাকে একটু হাঁটার সুযোগ করে দেন। আমার আল্লাহ সেই সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের দরখাস্তকে কবুল করে নিলেন। কবুল করে নিয়ে বলে, ও ইব্রাহিম যাও, আমি আল্লাহ পাক তোমার দোয়াকে আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। যাও ইব্রাহিম আর দেরি করো না, আমি আল্লাহ তোমার দরখাস্তকে কবুল করেছি। পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পানির উপর দিয়ে হাঁটতে লাগলেন। সমুদ্র পানির উপর দিয়ে হুজুর হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। দরিয়ার পানিতে হুজুরের পা পর্যন্ত ভেজে না। দরিয়ার পানিতে হুজুরের পা পর্যন্ত ভেজে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হেঁটে হেঁটে বহু দূর চলে গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে হুজুর দেখতে পেলেন ওই আল্লাহওয়ালা, আল্লাহর মাহবুব বান্দা তিনি পানির উপরে দাঁড়িয়ে আছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আস্তে আস্তে আগিয়ে গেলেন। আগিয়ে গিয়ে ওই আল্লাহওয়ালা মানুষের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনি জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহওয়ালা মানুষটি বললেন, হুজুর আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, চলুন একটু আগের দিকে চলে যায়। চলুন একটু আগের দিকে চলে যাই, আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হাঁটছেন পানির উপর দিয়ে। আল্লাহওয়ালা মানুষটি আল্লাহর খাস বান্দা, তিনিও পানির উপর দিয়ে হাঁটছেন। বেশ কিছু দূর যাওয়ার পরে দরিয়ার উপরে আমার আল্লাহর কুদরতি ক্ষমতা একটা মতির মেম্বার দেখা গেল। যেখানে জাহাজ টিকতে চায় না সেখানে পানির উপরে আমার আল্লাহ
একটা মতির মেম্বার বানিয়ে দিয়েছেন। আল্লাহওয়ালা ব্যক্তিটা থাকতে না পেরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দিকে লক্ষ্য করে বললেন, হুজুর চলুন আর দেরি করব না, এখানে আল্লাহকে স্মরণ করার জন্য এই মেম্বারের সামনে গিয়ে একটু নামাজ আদায় করে নি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন। আল্লাহর মাহবুব বান্দা তিনিও পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিলি। এই নামাজ তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও নামাজ পড়েছিলেন, মুসা কালিমুল্লাহ তিনিও নামাজ পড়েছিলেন, ঈসা রুহুল্লাহ তিনিও নামাজ পড়েছিলেন। আমাদের পূর্বেও কিন্তু নবী আম্বিয়া সালামরা তিনারা নামাজ আদায় করতেন, কিন্তু নামাজ পড়ার পদ্ধতি, নামাজ পড়ার সিস্টেমটা আলাদা ছিল। কথা কিছু বুঝে আসছে? তখন কিন্তু সিজদা আর রুকু ফরজ হয় না, নামাজ পড়তেন খালি কিয়াম করে নামাজ পড়তেন। সিজদা রুকু কবে থেকে ফরজ হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও প্রথমের দিকে যখন নামাজ পড়তেন, কম বেশি প্রায় কিতাবের মধ্যে পাওয়া যায় 2 বছর খালি দাঁড়িয়ে সালাত আদায় করেছেন, দাঁড়িয়ে নামাজ পড়েছেন। এরপর আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হাবিব আপনি রুকু করুন, সিজদা করুন। জোরে বলবেন না? এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদাররা তোমরা রুকু করো এবং সিজদা করো। এই রুকু আর সিজদাটা আমাদের জন্য ফরজ হয়ে গেল। মনে রাখবেন, কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যেটা নির্দেশ করেছেন বা আদেশ করেছেন সেটা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। আর কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ বান্দাকে যেগুলো নিষেধ করেছেন বা বারণ করেছেন সেগুলো আমাদের জন্য হারাম হয়ে গেছে। কথা কিছু বুঝে আসছে? এই কথা কিছু বুঝতে পারছেন? সুতরাং আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিয়ে বললেন তোমরা রুকু করো এবং সিজদা করো। নবীকে জানালেন, হাবিব আপনি রুকু করুন এবং সিজদা করুন। নবী মদিনায় যাওয়ার পরে রুকু আর সিজদা শুরু করলেন। প্রথমের দিকে আমার নবী যখন নামাজ পড়তেন তো 2 রাকাত করে নামাজ আদায় করতেন। ক রাকাত? 2 রাকাত। 2 রাকাত করে নামাজ পড়তেন। 2 রাকাত করে যখন নামাজ পড়ছেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানালেন, হাবিব আপনি আর 2 রাকাত পড়বেন না, আমি আল্লাহ ফরজ করে দিয়েছি নামাজ। সুতরাং এই জোহরের নামাজটা 4 রাকাত ফরজ, আরো 2 রাকাত বাড়ান, অর্থাৎ 4 রাকাত সালাত আদায় করুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো খুশি মনে বলবেন না? আসরের নামাজ 4 রাকাত ফরজ, সুতরাং আর 2 রাকাত বাড়ান, 4 রাকাত সালাত আদায় করুন। এশার নামাজ 4 রাকাত ফরজ, সুতরাং আর 2 রাকাত বাড়ান, 4 রাকাত সালাত আদায় করুন। নবী আর 2 রাকাত করে বাড়িয়ে দিয়ে 4 রাকাত করে সালাত আদায় করেছিলেন। এটা মদিনায় যাওয়ার পরে। মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি নামাজ আদায় করতেন 5 ওয়াক্তের নামাজ উচ্চ আওয়াজে কেরাত করে পড়তেন। জোহরের নামাজও উচ্চ আওয়াজে কেরাত করে পড়তেন, আসরের নামাজও উচ্চ আওয়াজে কেরাত করে পড়তেন, মাগরিবের নামাজও উচ্চ আওয়াজে কেরাত করে পড়তেন, এশার নামাজও উচ্চ আওয়াজে কেরাত করে পড়তেন, ফজরের নামাজও উচ্চ আওয়াজে কেরাত করে পড়তেন। কিন্তু সমস্যা হলো কি, দিনের বেলা ক ওয়াক্তের নামাজ? কথা কয় না, একটু বলেন আপনারা, ক ওয়াক্তের নামাজ দিনের বেলা? দিনের বেলা ক ওয়াক্ত? 3 2 ওয়াক্ত। একটা তো ফজরের নামাজ একেবারে দিনের শুরু আর রাতের শেষ, এইরকম একটা টাইম, অন্ধকার অন্ধকার ভাব, লোকে অত বুঝতেও পারে না, দেখতেও পায় না, কিন্তু মানুষের চোখে পরিষ্কার ভাবে দেখা যায় সেটা হলো জোহরের নামাজ, আসরের নামাজ। এই 2 ওয়াক্তের নামাজ আল্লাহ নবী যখন উচ্চ আওয়াজে কেরাত করে পড়ছেন, 5 ওয়াক্তের নামাজ কেরাত করে পড়তেন, কিন্তু এই দিনের বেলা অর্থাৎ দিবালোকে যখন তিনি 2 ওয়াক্তের নামাজ উচ্চ আওয়াজে কেরাত করে পড়তেন, কাফের মুশরিকরা আমার নবীর দিকে তাকিয়ে তারা বুঝতে পেরে যেত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছে। এরপরই তারা শুরু করত কি উপহাস, পরিহাস, নবীকে নিয়ে টোল করত
নবীকে নানা রকম ভাবে কটু কথা বলতো, নবীকে নিয়ে বিদ্রুপ করতো। এমনকি কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে পাথর, কাঁকর, পাথর নিক্ষেপ করতো, আমার নবীর দিকে ছুঁড়ে ছুঁড়ে মারতো, আমার নবীকে বড় কষ্ট দিত। আর নবী কষ্ট পাবে এটা আল্লাহ কখনো মেনে নিতে, বাবা একটু জোরে বলো, এটা আল্লাহ কখনো মেনে নিতে পারে না। এটা আল্লাহ কখনো মেনে নিতে পারে না। কারণ নবীর বিরুদ্ধে যে যখনই কথা বলেছে, প্রতিবাদ কেউ করুক আর নাই করুক, স্বয়ং আল্লাহ নিজেই করেছেন। আপনি সূরা কাউসার পড়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করেছে, পেয়ে যাবেন। আপনি সূরা লাহাব পড়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করেছে, পেয়ে যাবেন। সুতরাং আপনি কোরআন শরীফের মধ্যে বিভিন্ন সূরা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, আল্লাহ আয়াত দিয়েছেন, সূরা দিয়েছেন। একমাত্র হাবিবুল্লাহকে যখন কেউ কটু কথা বলেছে, তার বিরুদ্ধে কেউ জবাব দিক আর নাই দিক, স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। একটু জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আবু লাহাব পাথর তুলেছে, নবীকে মারবে, আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হস্ত দুটো, হাত দুটো ধ্বংস হয়ে যাক। তাহলে প্রতিবাদ কে করছে? কথা কয় না, কে প্রতিবাদ করছে? আল্লাহ। আরে বন্ধু তো তখনই চেনা যায়, বন্ধুর বিপদে যখন পাশে কে দাঁড়িয়ে যায়। সুখের দিনে তো অনেক বন্ধু পাওয়া যাবে, দিনে 3000 টাকা আপনি ইনকাম করেন, বন্ধুদেরকে নিয়ে 500 টাকা সন্ধ্যের সময় খরচ করেন। আপনি মনে মনে ভাবছেন 2500 টাকা তো পকেটে থাকছে, থাক না, অনেক টাকা, 500 টাকা যদি এদিকে খাওয়াই তো অসুবিধে কি আছে? বলে ভালো করে আরাম করে গিয়ে কাটিহাট বাজারে গিয়ে কখনো খাচ্ছেন বিরিয়ানি, কখনো খাচ্ছেন তেলে ভাজা মুড়ি ঘুগনি, কখনো খাচ্ছেন আপনার কি বলে কচুরি, কখনো খাচ্ছেন আপনার কি বলে ফাস্ট ফুডের খাবার, কখনো খাচ্ছেন আপনার কি বলে চাউমিন, কত রকমের খাবার খেয়ে, কফি টফি খেয়ে, একবারে সিগারেট ফিগারেট খেয়ে আপনি যদি 5টা বন্ধু কি 7টা বন্ধুকে নিয়ে ঘুরে যদি 500 টাকা খরচ করে দেন, দিন দিনে আপনার বন্ধু দেখবেন বেরিয়ে যাবে। কথা বলে না? হ্যাঁ না বলছেন না কেন? বন্ধু দেখবেন দিন দিন বেরিয়ে যাবে। কথা ঠিক কি না? কেন? এটা সুখের দিনের বন্ধু। আর আপনি খেতে পাবেন না, এই বন্ধুকে বলবেন বন্ধু পয়সা ধার দে না, ওই বন্ধুকে বলবেন কিছু ধার দে না, ওকে বলবেন কিছু ধার দে না, সবাই বলবে ও তুই সকালবেলা চাইলি নি, এই সন্ধ্যেবেলা চাইছিস, সকালবেলা তো টাকা ছিল আমার কাছে, দিতাম কিছু। আবার সকালে চাইলে বলবে ও গতকালকে বল, সন্ধ্যেবেলা তো আমার কাছে টাকা ছিল, রাত্রে শেষ করে ফেললাম। সন্ধ্যেবেলা বললে সকালবেলা দেখাবে, সকালবেলা বললে সন্ধ্যেবেলা দেখাবে, তার মানে ও আপনাকে পয়সা দেবে না। আর বন্ধু তখনই চেনা যায় যখন বিপদে আপনার পাশে থাকবে। কথা কিছু বুঝতে পারছেন? বন্ধু, বাপ এখন বিপদে ছেলের পাশে থাকছে না, ভাই ভাইয়ের পাশে থাকছে না, বন্ধু তো অনেক দূরে, ছাড়ো। কথা ঠিক কিনা ভুল বলেন বর্তমান সময়? কি কথা ঠিক কিনা? তো বাবাজি আমার ভাইরা, তাহলে আপনাকে আমি কি বুঝাতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে নিয়ে বারবার ঘোষণা দিয়েছেন, আমার হাবিব যেন কষ্ট না পায়, আমার হাবিব যেন কষ্ট না পায়, আমার হাবিব যেন কষ্ট না পায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব খেয়াল করেন, ঠান্ডা বেরেনে শোনেন যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম। জি, তো রাসূল কষ্ট পাবে এটা আমার আল্লাহ কখনো মেনে নিতে পারেন না। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তো রাসূলের দিকে লক্ষ্য করে যখন কাফের মুশরিকরা পাথর নিক্ষেপ করছে, এই মনে আছে তো আপনাদের, আমার নবী কষ্ট পাচ্ছেন, এই নবী কষ্ট পাচ্ছেন, এটা আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব হাবিব, আমি আল্লাহ বলছি, আজ থেকে জোহরের নামাজ আর আসরের নামাজ উচ্চ আওয়াজে কেরাত করে পড়ার দরকার নাই। আপনাকে কাফেররা কষ্ট দিচ্ছে, সুতরাং মুশরিকরা কষ্ট দিচ্ছে, আপনার টেনশন নাই। আজ থেকে আপনি জোহরের নামাজ আর আস্তে আস্তে পড়ুন, আসরের নামাজ আস্তে আস্তে পড়ুন, যাতে করে মুশরিকরা দূর থেকে শুনতে না পেয়ে যায়। একটু জোরে বলবেন না? সেই থেকে জোহরের নামাজ আর আসরের নামাজ উচ্চ আওয়াজে কেরাত করে পড়া হয় না। সেই তখন থেকে শুরু হয়েছে, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই নামাজ, জোহরের নামাজ আর আসরের নামাজ কেউ উচ্চ আওয়াজে কেরাত করে পড়াতে পারবে না। কারণ নবী হলেন মাসলা, নবী হলেন ঈমান, নবী হলেন সব, নবীকে দিয়ে আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। কথা কিছু বুঝে আসছে? তাহলে এটা মদিনায় যাওয়ার পরে,
কথা কিছু বুঝে আসছে ভাইরা আমার? এটা মদিনায় যাওয়ার পরে। তাহলে মদিনায় যাওয়ার পরে রুকু আর সিজদা শুরু হয়েছিল। কথা বুঝে আসছে? এই রুকু আর সিজদা মদিনায় যাওয়ার পরে শুরু হয়েছিল। আজও আমরা রুকু দিই, সিজদা দিই। কি দেন তো নাকি? দেন। এই যে রুকু করেন, সিজদা করেন, জি, এই রুকু করেন, সিজদা করেন, এটাও একটু সঠিকভাবে করার চেষ্টা করবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। as-salatu imaduddin মান আকামা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো, দ্বীন কায়েম করলো। যে নামাজ ছেড়ে দিল, দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে খতম করলো, দ্বীনকে শেষ করলো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন তানসুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তাকে সাহায্য করব। জোরে বলবেন না? এবারে আপনারা বলেন তো, আল্লাহর সাহায্যটা বড় সাহায্য না ছোট সাহায্য? বড় সাহায্য বলতে কেমন সাহায্য? সারা পৃথিবী যদি আপনার বিপক্ষে চলে যায় আর আমার মালিক আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, গোটা পৃথিবীর ক্ষমতা নাই যে আপনাকে মিটিয়ে দিতে পারে। কেন? সাহায্যকার, জোরে বলো, সাহায্যকার আল্লাহ। সারা পৃথিবী আপনার বিপক্ষে চলে গেলেও আপনাকে মিটাতে পারবে না আপনার রব যদি আপনার পক্ষে থাকে। বলবেন হুজুর এটা আবার কখনো সম্ভব? অবশ্যই সম্ভব। যদি মিটিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে ফেরাউন তো মুসা কালিমুল্লাহকে মিটিয়ে দিতে পারত। কথা বলছেন না কেন? পেরেছে। যে মুসা কালিমুল্লাহর ভয়ে একটা দুটো তিনটে না প্রায় মিশরের জমিনে 40,000 বাচ্চা হত্যা করেছিল। কিন্তু সেই মুসা কালিমুল্লাহকে আল্লাহ ফেরাউনের বাড়িতে রেখে বড় করেছিল। জোরে বলতে পারেন না? বলে বলতে পারেন না? যে ইব্রাহিম খলিলুল্লাহকে মারার জন্য আগুন জ্বালানো হয়েছিল, কিন্তু সেই আগুনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে রক্ষা করেছিল। তাফসীর পড়ুন না, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ি ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফারা আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। পড়ুন, পড়লেই তো আপনি পাবেন, আমাকে বলতে হবে কেন? সব তো আপনি পেয়ে যাবেন। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বলতে বলতে আমি এত দূর চলে এলাম। কোথায় ছিলাম বলেন দেখিনি? দারুণ শুনছে তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দারুণ শুনছে তো। হ্যাঁ, একদম যেখান থেকে ছেড়ে এলাম ঠিক জায়গাটাই মনে রেখেছি। ওহ, সত্যি আপনাদের এখানের লোক কিন্তু বললে হবে না। এটা বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নেক ফায়েজ, রুহানি দোয়া, নেক ফায়েজ রুহানি দোয়া। এই জন্যই তো আলহামদুলিল্লাহ আজকে বসিরহাট এলাকায় ঘর ঘর হাফেজ, ঘর ঘর মাওলানা, ঘর ঘর বক্তা। কথা বলছেন না কেন? জি চলেন বাবাজি আমার ভাইরা, আসেন যে কথা বুঝাতে চাইছিলাম আর একটুখানি আলোচনা। এই না আর করবো নি। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? অনেক চাপ, মলম আর কলম। কথা বুঝতে পারছেন না? যে হ্যাঁ, মানি হবে অপমান, গনি হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উড়বে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানের
সত্যি বলে গেছি। সচ্চা बोले लट्ठा मारे झूठा जग में भी काबे, औरस भी के गली गली सोरा बैठ के भी काबे, गाय के दो के कुत्तों खिलावे बचरा रहे भूखा, सला को मिले गोश्त रोटी बाप को ना मिले सोका, बीबी के लेके सिनेमा जाबे माँ के बनाबे दासी, एक लेके भांग देख के दिल में लगे हंसी। এই চলছে তো এখন, কথা বুঝতে পারছেন না? পরিস্থিতি খুব খারাপ। নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান। চিনবেন কি করে? সবই তো মশাল তেল, কিন্তু ঝাঁঝ নেই। কথা বলে না। আরে সবই তো মশাল তেল, ঝাঁঝ নেই। সবই তো কাঁচা লঙ্কা, ঝাল নেই। সবাই তো দাড়ি, সবাই তো টুপি, সবাই তো জুব্বা, সবাই তো হুজুর, সবাই তো বক্তা, সবাই তো পীর সাহেব, সবাই তো মাওলানা সাহেব, কিন্তু সেই আল্লাহর ওলি কোথায় আছে? কোথায়? সে জিনিস আর কোথায় পাবেন? আসেন, তবে মনে রাখবেন, নেই যে তা না, এটা একেবারে সীমিত, নেমে গেছে। অল্প গুটিক কতক আছে বলে এখনো পৃথিবী টিকে আছে। এই গুটিক কতক ভালো মানুষ যখন থাকবে না, তখন পৃথিবী আর টিকবে না। পৃথিবী আর টিকবে না। চলুন, অল্প সময় কিছু আলোচনা করছি বাবাজি, আমার ভাইয়েরা। আসেন, যে কথা বুঝাতে চাইছিলাম খেয়াল করবেন বাবাজি। একটু সবাই মিলে উচ্চ আওয়াজে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর। নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে কথা বুঝাতে চাইছিলাম বাবাজি, তো ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সেই সমুদ্রের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনাই নামাজ আদায় করে নিলেন। জোরে বলবেন না? হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিরা, বাবা রাসূলের কে দিগিন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ আদায় করে হুজুর আমার পানির উপর দিয়ে হাঁটতে লেগেছেন। আল্লাহর মাহবুব বান্দা হুজুর পানির উপর দিয়ে হাঁটতে লেগেছেন। বেশ কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর যাওয়ার পরে আল্লাহর মাহবুব বান্দা সমুদ্র ছেড়ে আস্তে আস্তে কিনারায় এসে পৌঁছালেন। জমিনের উপর দিয়ে হাঁটতে লাগলেন। জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে বেশ কিছু দূর যাওয়ার পরে সোজা গিয়ে বাইতুল মুকাদ্দাস পেয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়ে আল্লাহর মাহবুব বান্দা আস্তে আস্তে একটু সামনের দিকে গেলেন। পানি অন্বেষণ করতে লাগলেন, পানি তলাশ করতে লাগলেন, কোথাও তিনি পানি পেলেন না। আল্লাহ মাহবুব বান্দা হুজুরাত থাকতে না পেরে বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়ে মসজিদের চত্বরে গিয়ে একবার খালি হাত দিয়ে মসজিদের উপরে যখন আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে দেখা যায় ওই মসজিদের কোণা থেকে বাইরের দিকের এক কোণা থেকে আল্লাহর কুদরতি ক্ষমতা ঝর্ণার নাই পানি বার হতে লাগলো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওযু আনা বানালেন। সঙ্গী মানুষ আল্লাহর মাহবুব বান্দা তিনিও ওযু বানিয়ে ফেললেন। দুজনাই বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করে নিলি। নামাজ পড়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একটু জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভাই, আপনি তো বহুত বড় আল্লাহর মাহবুব বান্দা, ওফ, আপনার জবানের দোয়া আল্লাহ চট করে কবুল করে নিচ্ছেন, দোয়ায় মুস্তাজিব হয়ে গেছে। আচ্ছা বলতে পারেন আপনি এইভাবে কতদিন ইবাদত করছেন? কতদিন আল্লাহকে ডাকছেন? কতদিন ইবাদত করছেন? সঙ্গী মানুষটি বলল, হুজুর, একদিন দুদিন তিন দিন না, এইভাবে আমি 400 বছর ইবাদত করছি। 400 বছর। যখন বলেছেন 400 বছর ইবাদত করছি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আচ্ছা বলুন তো, এই যে 400 বছর ইবাদত করছেন, আপনি তো পানিতে, বনেতে, জঙ্গলেই ঘুরে ঘুরে কাটিয়ে দিচ্ছেন দেখছি। আচ্ছা বলেন তো, আপনি কি খান? আপনার খাওয়া দাওয়ার ব্যাপারটা আমাকে একটু বলুন তো।
আল্লাহ মাহবুব বান্দা সে সময় বললেন হুজুর শোনান, আমি এইভাবে একদিন দুদিন নয় 400 বছর আল্লাহর ইবাদত করি, আর 400 বছর আমি ইবাদত করছি, আমার ইবাদত করি, খাবার আমার কিছু লাগে না। বছরে একবার করে আমার আল্লাহ আমাকে খাওয়ার সিস্টেম করে দিয়েছেন, বছরে একবার করে আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেন। ওই একবার খেলিয়ে আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যায়, একবার খেলিয়ে সারা বছর চলে যায়। বছরে একবার করে খায়, আল্লাহু আকবার। আর আমাদের দিনে 5 বার করে খেয়েও পেট ভরতে চাই না, আরো হলে ভালো হয়। কথা বলছেন না কেন? জি, মেদিনীপুরে জলসাই গেছি, বুড়ো লোক বয়স্ক চাচা এরম থালাতে এক থালা ভাত নিয়ে এসছে। আমি চাচা কার জন্য নিয়ে এসছেন? বলে কেন বাবাজি আপনার জন্য। আমি এত ভাত আমি খেতে পারি? এ তো 3 ভাগ তুলে দিতে হবে, 1 ভাগ খাবো। বলে কি বলেন হুজুর, আমরা এই বুড়ো বয়সে আমি এখনো এরম 2 থালা করে ভাত খেয়ে নেবো। আমি তখন মনে মনে ভাবছি তার মানে গোলমাল আছে। ও চাচা মনে হয় পেটের মধ্যে 3টে ভাগ করে খায় না, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, আর 1 ভাগ খাবার খাদ্য। জি, এই জন্য হাদিস পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন খায়, ইমানদার খায় 1 পাকস্থলিতে, আর বেঈমান খায় 7 পাকস্থলিতে। এই বেঈমানের সঙ্গে মুমিনের তফাৎ থাকবে। আপনি হামড়ে দুমড়ে খাবেন, কি ভাবছেন আপনার শরীর মোটা হয়ে যাবে, তাগড়া হয়ে যাবেন, অনেকদিন বাঁচবেন? না, বরং যত হামড়ে দুমড়ে খাবেন তত রোগ ডেরি ডেকে নিয়ে আসবে। আর আপনি খাবেন, খানাকে ঠিক মতো খান, 3টে ভাগ করে খান, আল্লাহর নাম নিয়ে খান, খানার প্রথম অংশ থেকে খান, ডান দিক দিয়ে শুরু করুন, খাওয়ার শেষে আপনি চেটে খান, চেটে খাওয়ার পরে একটা দোয়া পড়ুন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, তিনি খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন। এই দোয়াটা পড়েন, এই দোয়াটা পড়াও হলো সুন্নাত। এই তো কলম নিয়ে চলে এসছে নাকি? বলছি অন্য কেস। লোকে বলে না এই জন্ডিস কেস। হ্যাঁ, এই তোমরা চাঁদা তুলবে না, তোরাই তো লিখবে বলছি, তাহলে স্টেজে চলে এসো। তো চাঁদা তুলতেই তো 12টা পার হয়ে যাবে। আল্লাহ, এরাও বলে বলেন বলেন করছে। আল্লাহু আকবার। কি হবে বলো দেখিনি? কই এই আবার পরে হবে ইনশাআল্লাহ, পরে হবে পরে হবে পরে হবে। মাঝে মাঝে তো আসি, আল্লাহ নিয়ে আসেন, অনেক দূরের পথ, কথা বুঝতে পারছেন। সে বসিরহাট থেকেও প্রায় 10 কিলোমিটার। হ্যাঁ, আল্লাহু আকবার। এখানে কোথা? বসিরহাট থেকেও প্রায় 10 কিলোমিটার। এখানে রাস্তা। কই কে লিখবে? এই ভাইটা নাকি? তুমি লিখবে? খালি বলছে আসছে আসছে। কোথা থেকে আসবে বলো দেখিনি? কলকাতা থেকে আসবে নাকি? হ্যাঁ, এই খাতা নিয়ে এসো না ভাই। আল্লাহ, আমি তাড়াতাড়ি খিচুড়ি খাইয়ে আপনাদেরকে ঘর পাঠাতে চাইছি, আর আপনারা খালি বলছে হুজুর বলেন বলেন। আল্লাহ বলে 8টার সময় পৌঁছে গেছে বাড়ি বাড়ি। আবার একবার খাওয়া হবে তো নাকি? হ্যাঁ জি, এই কদিন আগে 16 তারিখে ছিলাম ত্রিপুরায়। হুজুর সব দেখছি চট বিছাই না, খড় বিছিয়ে দিয়েছে, খড় বিছিয়ে জলসা হচ্ছে। কথা বুঝতে পারছেন না? খড়ের ওপরে বসে বসে ওয়াজ হচ্ছে। আবার যাবার সময় খড়, ওই যেখানে সেই কি বলে খড়ের গাদা না কি বলে না, ওই খড়ের গাদায় আবার তুলে দিয়ে যেতে হবে। কথা বুঝতে পারছেন? তো এক এক জায়গায় এক এক রকম সিস্টেম।
মালদার দিকে যান, মুর্শিদাবাদের দিকে যান, তাবারুক দেবে না, খানা দেবে না জি। আবার নদিয়ার দিকে যান, কিছু কিছু জায়গায় আবার সাদা ভাত করে, যাতে করে পেটের গোলমাল না হয়। সাদা ভাত করে, সাদা ভাত, ডাল, আলু গোশ, কথা বুঝতে পারছেন। আবার শুধু এই শেষে খাওয়াবে না, একদিকে খাওয়ানো চলবে, খাওয়াতে মিস নেই, একদম টাইমে খাওয়াচ্ছে। এই যে খাওয়ালে ওয়াজ করছিলাম না, কথা বলে না, এই যে খাওয়ালে ওয়াজ করছিলাম না, খাওয়াতে মিস নেই, ওইদিকে টাইমে খাওয়াচ্ছে একদম। পুরো 9টা থেকে খাওয়ানো চলছে, ধুম ধারাক্কা খাওয়ানো চলছে। খাওয়ানোর জন্য আলাদা প্যান্ডেল হয়েছে। খেয়ে যাও, খেয়ে যদি মন যায় তো ওয়াজ শোনো, আর নাহলে ঘর চলে যাও, আপত্তি নেই। তবুও তো আপনাদের এখানে শেষে বিরিয়ানি দেয় নাকি? শেষে বিরিয়ানি তো খিচুড়ি, হ্যাঁ বলছে 8টা থেকে শুরু হয়ে গেছে। ঘরে পৌঁছে গেছে না খাওয়া হচ্ছে? ঘরে পৌঁছে গেছে। এখানে আবার সব মুড়ি টুড়ি দিল, তো সব মুড়ি তেলে ভাজা, আবার খিচুড়ি খাওয়াবে, বলছে সে রেখেছি হুজুর। আবার এই রে, আবার কি মুরগি টুরগি নিয়ে এসছে কেন রে ভাই? হ্যাঁ, সব বোনাস করেছে। কে শিখালো বলো দেখিনি? এইসব নিলামে তুলতে হয়, কে শিখিয়েছে এরম করে? না, এসব পদ্ধতি ঠিক। ডিম ফিম সব নিয়ে চলে এসছে, যা ছিল। এই দেশি মুরগি আন্ডা নাকি? তাহলে নিয়ে পালাবো আমি ঘরে। হ্যাঁ, এই দেশি আন্ডা, তাহলে ঘর নিয়ে চলে যাবো ভাই। দেশি আন্ডার আমাদের দিয়ে খুব অভাব, বুঝতে পারছেন। দেশি আন্ডাটা নিয়ে চলে যাব, মুরগিটা নিয়ে যাবো নি, থাক, যে পাবে সে নিয়ে যাবে এখন, মাশাআল্লাহ, কথা বুঝছেন। এসে স্টেজে বসেন। কি গো বাবাজি, কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন, নারায়ে তাকবীর। ইয়া নবী, 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 পড়ুন, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। আসেন কেসিয়ার সাহেব, আসেন না। ইয়া নবী, 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 ইয়া নবী। বলেন না, একটু বলেন না, ইয়া নবী, 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 ইয়া নবী। রওনকে জিন্দগি आपके आपके, रौनके जिंदगी आपके आपके, रौनके जिंदगी आपके आपके। मेरी सारी खुशी आपके आपके, मेरी सारी खुशी आपके आपके। या नबी, या नबी, পড়ুন না, ইয়া নবী, 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 ইয়া নবী। আল্লাহুম্মা সাল্লি আলা। বসেন, ওই খাতা বার করেন, রেডি কর সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, যে কথা বলতে বলতে চলে এসেছিলাম, কোন জায়গায় ছিলাম ভাই? বছরে একবার খায়,
আর আমার খিদা লাগা নাই, বছরে একবার করি খায়, আর আমার খিদা লাগাই নাই। জি, কারণ খোদা নিবারণ করেন কে? আল্লাহ। আল্লাহ। জি, এই জায়গায় ছেড়ে এসেছিলাম। আর এর আগে কোথায় ছিলাম? না, সমুদ্র থেকে চলে এসেছি না, বাইতুল মুকাদ্দাসে চলে গেছি। এর আগে কোথায় ছিলাম? ওটা তো হয়ে গেল। কোন জায়গায় ছেড়ে এসেছিলাম? কারোর মনে নেই? আর কারোর মনে নেই? ছেড়ে এসেছিলাম ওয়াকুমুল বাইতা ওয়াহলিবুনা সাতা ওয়াকিতা সাওবাহু ওয়াকসিফা না'লাহু ওয়ায়ামিলু বিযাতি মিনাস সুক। এরপরেও কতগুলো জায়গা রয়ে গেল। আমি শুধুমাত্র শুরু করে দিয়েছিলাম ওইখান থেকে, ছুঁচ আর সুতো নিয়ে জামাইটা সেলা করুন, জামাটা সেলা করুন, সেলাই করুন জামাটা, ছুঁচ আর সুতো। মনে আছে আপনাদের? ছুঁচ আর সুতো থেকে ছিঁড়ে এসেছি। কালো জামা, কালো সুইটার ভাই ভুলে যাচ্ছে, কি ব্যাপার? হুজুর কত আর মনে রাখবে, কথা ঠিক। চলেন, ওইখান থেকে ছেড়ে এসেছিলাম। আর এখানে বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করলেন। এই নামাজ, এই কথা বলতে বলতে আমি চলে এসেছিলাম। জি, এরপরে কি বললেন? এরপরে বললেন আমি বছরে একবার করে খাই। হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় বললেন, ও আল্লাহর বান্দা, আচ্ছা আপনি বলুন তো দেখি, আপনার জীবনের কি শেষ ইচ্ছা কিছু আছে? শেষ আকাঙ্ক্ষা কি আপনার কিছু আছে? আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, হুজুর আমার জীবনের শেষ ইচ্ছা আর অন্য কিছু নয়। শুনেছি এই জামানায় নাকি হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ প্রেরণ করেছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। আমার জীবনের শেষ ইচ্ছা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে একবার নিজে চোখে দেখব। জোরে হবে না? তখনো পর্যন্ত জানেন না যে ইব্রাহিম খলিলুল্লাহ আমার সঙ্গে আছে, তখনো পর্যন্ত পরিচয় দেননি। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় বললেন, ওয়াল্লাহ মাহবুব বান্দা, আপনার শেষ ইচ্ছাটা বলুন। হুজুর সেই সময় বললেন, শুনেছি এই জামানায় একজন বিখ্যাত নবী, যিনি হলেন আল্লাহর মাহবুব বান্দা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনাকে আল্লাহ পাঠিয়েছেন। আমার জীবনের শেষ ইচ্ছা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে একবার নিজে চোখে দেখব। যদি ইব্রাহিম খলিলুল্লাহকে একবার দেখতে পাই, আমার মনের স্বাদ মিটে যাবে। এই পৃথিবীর জমিনে আমি আর বাঁচতে চাই না। ইব্রাহিম খলিলুল্লাহকে দেখতে পেলে আমি আমার মালিকের কাছে চলে যেতে চাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও আল্লাহর বান্দা শুনে রাখেন, আপনার জীবনের শেষ ইচ্ছা ইব্রাহিম খলিলুল্লাহকে দেখবেন। ইব্রাহিম খলিলুল্লাহর অন্য কেউ নয়, সে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। আমি আপনার সঙ্গী, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যখনই হুজুরের কই কথা বলেছেন, আল্লাহর মাহবুব বান্দা হুজুরের দিকে একবার খালি তাকালেন, তাকিয়ে লম্বা হয়ে শুয়ে পড়লে বললেন, মালিক এবারে আমি আপনার দরবারে চলে যেতে চাই। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা তিনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মনটা বড় খারাপ হয়ে গেল, সঙ্গী মানুষটা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, মনটা বড় খারাপ।
নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের কোন পাশাপাশি কোন একটা জায়গায় তিনি আস্তে করে ওই আল্লাহর মাহবুব বান্দাকে নিয়ে জানাজার নামাজ আদায় করলেন, পড়িয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসের পাশাপাশি কোন একটা জায়গায় গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দাফন করে দিলেন। দাফন করার পর হুজুরের মনটা বড় খারাপ হয়ে গেল, একা একা তিনি সফরে চলে যাচ্ছেন, একা একা তিনি রওনা দিলেন, মনটা বড় খারাপ। বেশ কিছু দূর যাওয়ার পরে একটা নির্জন জায়গা পড়লো, একটা নির্জন জায়গা, নিরিবিলি জায়গা। ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে পেলেন একজন ভয়ঙ্কর আকৃতির ব্যক্তি। না, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, এই না আর নয়, এই অনেক সমস্যা, 11:30 বেজে গেছে, এই 11:30 বেজে গেছে, থাক পরে হবে ইনশাআল্লাহ। চলে আসেন, চলে আসেন, চলে আসেন। আল্লাহ মুরগি, ডিম, হাঁস কত কি ব্যাপার আছে জানেন? এই মুরগি আওয়াজও করে না, ও চুপ করে শুনছে। মুরগি আওয়াজও করে না, ও চুপচাপ বসে বসে শুনছে। আবার আল্লাহ করলে হবে এখন ইনশাআল্লাহ। অনেক হয়ে গেল মাশাআল্লাহ। আর এমন জমে দক্ষিণ ভাই কাটিহাট থেকে আর কোথায় যাব? এই পাশে ভ্যাবলার জলসা নিতে পারলাম না। স্টেশনের পাশে জলসাটা হয়, আমি থাকি 3 বছর জলসা করেছি। এত জেদ, আমি খালি ওদেরকে বলছি দেখো আমার 9টা-11টা টাইম দেওয়া আছে কাটিহাট, কি জায়গা জানেন এটা? খড়গাছি। 9টা-11টা টাইম দেওয়া আছে, তোমাদেরকে নিতে হলে 12টায় নিতে হবে। তো আমি তো চিন্তা করে দেখছি 12টায় যদি নিতাম তাহলে পৌঁছাতে পারতাম না। আর ওদের জেদ, হুজুর সেই 10:30টায় আসেন, খুব টেনে টুনে হুজুর না হলে 11টায় আসেন। 11টায় হলো কি করে হবে? এনে 11টায় ছাড়লে পৌঁছাবো কি করে? হুজুর শীতের রাত, মধ্যরাত্রির জলসা, 12টায় উঠলে অনেক লেট হয়ে যাবে, লাস্টে জলসা ছেড়ে দিন। কারণ আমি দূরে গেলে একটা করি প্রোগ্রাম রাখার চেষ্টা করি, একেবারে কাছাকাছি হলে 2টো করি, নালে একটা করি। কেন জানেন? এই টাইম মেনটেন করা খুব মুশকিল। টাইম মেনটেন না করতে পারলে খুব অসুবিধা ফিল করতে হয়। কমিটিও সমস্যার মধ্যে পড়ে, আর হুজুরও সমস্যার মধ্যে পড়ে। একেবারে গিয়ে ছুটে ছাটে গিয়ে কোন রকমে স্টেজ থেকে নেমি ফের ছুটে ছাটে গিয়ে আবার স্টেজ। এই যে আমি এলাম, এসে বললো হুজুর আপনাকে 9:30টায় উঠতে হবে। আমি 9:10 ঢুকে গেলাম, না 9:10 ঢুকে গেছি, 9টায় টাইম ছিল, 9:10 ঢুকে গেছি। আমি জানি স্টেজে উঠতে হবে। বললো হুজুর 9:30টায় উঠতে হবে। যাক মাশাআল্লাহ, ভালো, ঠিক আছে। বসলাম, একটু রেস্ট ফেস্ট নিতে পারলাম, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট একটু রেস্ট ফেস্ট নিতে পারলাম। কথা বুঝতে পারছেন? ভাইরা একটু টিফিন নাস্তা পানি দিল, তো আলহামদুলিল্লাহ। যাই হোক, তো একটু রেস্ট পাওয়া যায়। যাই হোক আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আজকের মাহফিল, ভালো লাগছে আজকের মাজমা, ভালো লাগছে আপনাদের আগমন, ভালো লাগছে আপনাদের সমাগম। বেশ কিছু মানুষ আলহামদুলিল্লাহ, কাটিহাট মানুষের মানুষজি, কাটিহাট এলাকার মানুষ আপনারা, বসিরহাট চত্বরের মানুষ, খড়গাছির মানুষ আপনারা। আপনাদেরকে আর বেশি ওয়াজ শোনানোর দরকার নাই। আমি তো আগেও বলছি, আগেও বলেছি, পরেও বলছি, ঘর ঘর হুজুর, আবার এত ওয়াজ শুনবেন কেন? একটু মাশাআল্লাহ এবার খিচুড়ি ফিচুড়ি খেয়ে বাড়ি চলে যাবেন। আলহামদুলিল্লাহ, জলসা একটা দিতে হয় এটা। আবার যে বিরাট হুজুর আরো বলুন আরো বলুন, এত ওয়াজ শুনতে হবে কেন? কথা বুঝতে পারছেন না? এ অন্য জায়গায় হলে ঠিক আছে, অন্য জায়গায় হলে করতে হয়। আমি ত্রিপুরায় ওয়াজ করলাম, ত্রিপুরায় কদিন আগে ওয়াজ করলাম, 9:30টায় তুলেছে, 2:20-তে নেমেছে। কথা বুঝতে পারছেন? আমি রাজস্থানে জলসা করলাম, রাজস্থানে জলসা করলাম কদিন আগে, 10টায় তুলেছে, একেবারে পুরো 2:35-এ নেমেছি। কথা বুঝতে পারছেন? কদিন আগে আহমেদাবাদে জলসা করলাম, ওই অবস্থা। সেকেন্দ্রাবাদে জলসা করলাম, ওই অবস্থা। হায়দ্রাবাদে জলসা করলাম, ওই অবস্থা। 3-4 ঘন্টা করে করতে হয়। ওদের দিকে এত জলসা হয় না, বছরে 1-2 করে প্রোগ্রাম হয়, একবার দুবার হুজুরকে নিয়ে আসে, অনেক খরচা ফরচা করে নিয়ে যায়। ফ্লাইটের টিকিট দিচ্ছে, 2টো করে টিকিট দেয়, যাওয়া আসা, নজরানা, হুজুরের জন্য ভিআইপি হোটেল করে দিচ্ছে, হুজুর থাকেন, খান, আরাম করেন, একটু বেশি করে ওয়াজ শোনাতে হয়। আর আপনাদের তো ঘর ঘর হুজুর, ঘর ঘর হুজুর, প্রত্যেক বাড়ি বাড়ি খুঁজলে একটা করে হুজুর বেরোবে, মহাজ সাহেব বেরোবে, নাহলে হাফেজ সাহেব বেরোবে। কথা ঠিক কিনা ভুল বলেন? নাহলে কারি সাহেব বেরোবে। তো আপনার দিকে আবার এত ওয়াজ শোনাতে হবে কেন? আল্লাহ সেই বলে এই হজ হুজুর, এই ওয়াজটা করেন হুজুর।
আল্লাহ কি বলি আল্লাহ, এই বলে অর্ধেক হয়ে যেত, চাচা চাচা বলে অর্ধেক হয়ে যেত, আর অর্ধেক হয়ে যেত, অর্ধেক হয়েছে বলে আর অর্ধেক হয়ে যেত। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। একটু ঘুমিয়ে ঘুমিয়ে আওয়াজ দিচ্ছেন নাকি, এত কম আওয়াজ কেন? একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর, একটু খুশি মনে দেন নারায়ে তাকবীর। এই কতগুলো মানুষ দেখছি দিতে চায় না, কি বিপদে পড়েছি বলেন দেখিনি। এই আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ মহান, এটা বললে কোনো অসুবিধা আছে? আল্লাহ মহান, কি আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত, সে আল্লাহকে ডাকছি। একটু দেন না সবাই মিলে দেখি, নারায়ে তাকবীর, আর একবার দেন নারায়ে তাকবীর। কেউ ফাঁকি মারবেন না, ফাঁকি মারলে নিজের লস হবে। আমি মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজানকে লুকানো সহজ, কিন্তু আমার আল্লাহকে লুকানো কঠিন, লুকানো যায় না। সকালে ঘুম থেকে উঠবে, ডান দিকে ঘুরিয়ে দেবে আল্লাহ জিভ, বাঁ দিকে ঘোরাবে ঠোঁট, আর বান্দাকে বলতে পারবে ঘুম থেকে ওঠ। বাঁ দিকে ঘুরে গেছে ঠোঁট, আর বান্দাকে বলে ওঠ। ছোট্ট একটা মিনি স্ট্রোক আল্লাহ দিতে পারে কি পারে না? ছোট্ট একটা মিনি প্যারালাইসিস আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে কি পারে না? পারে। আমি দোয়া করি আল্লাহ হেফাজত করো, আল্লাহ দিও না, আল্লাহ তুমি হেফাজত করো। চলো তাহলে আমার আল্লাহকে রাজি করার জন্য আর একবার দিই। হতে পারে এই ডাকটা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, এটাই আল্লাহ ইচ্ছা করলে আমাকে, আপনাকে, আমাদের সকলকে নাজাতের ওসিলাও করে দিতে পারে। জোরে বলতে পারেন না? কাকে কোন ওসিলায় আল্লাহ নাজাত দেবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। কেউ বলতে পারবে না, নামাজের বড়াই দেখাতে পারবে না, রোজার বড়াই দেখাতে পারবে না, টুপি দাড়ির বড়াই দেখাতে পারবে না, গর্ব করে বলতে পারবে না যে আমার ইবাদত যা আছে জান্নাতে যাব। এটা বলার ক্ষমতা কারোর নাই। একমাত্র জান্নাতে যেতে হলে আল্লাহর দয়া আর নবীর ভালোবাসা, এই দুটো যদি ভেতরে থাকে, আল্লাহ রাজি যদি হয়, তাওহীদ যদি ভেতরে থাকে, আর নবীর ভালোবাসা যদি ভেতরে থাকে, আল্লাহর দয়া যদি হয়, দয়াতেই জান্নাত পাওয়া যাবে। আসেন সে আল্লাহকে রাজি করার জন্য আর একবার দিই। আপনারা সকলে আমার সঙ্গে একবার সবাই মিলে সমস্বরে আওয়াজ করে দেবেন, নারায়ে তাকবীর। আর একবার দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুল জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সিলসিলা মুজাদ্দিদুল জামান, খড়গাছি গ্রামের ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। এই চাচা ছাড়ছে না, চলুন আর একটুখানি বাকি আছে, এইটুকু বলি আমি শেষ করব। আর সেই আগের দিকে কিন্তু যাব না, সেই কাঁটার ছোঁচার সুতো জামা সেলাই মনে আছে তো আপনাদের? ওর পরের অংশ কিন্তু আজকার বলবো না। না ওই কাজে কয় বলবা, এই কয় বলবা বললে তো সব বললে তো রাত কেটে যাবে। ছুঁচার সুতো কিন্তু আজকে হয়েছে, একটুকু হয়েছে, তার পরের অংশ কি কিন্তু আর হবে না। কথা বুঝে আসছে, মনে আছে কিন্তু আজকার বলবো না, সময়ের অভাব। কথা বুঝতে পারছেন? আপনারা তো টুক করে বাড়ি চলে যাবেন, আর আমি কখন বেরিয়েছি জানেন? সে আসরের নামাজ পড়ে বেরিয়েছি, রাস্তায় মাগরিব পড়েছি, আপনাদের এখানে এসে এশার নামাজ পড়েছি, তারপরে চালাচ্ছি। কথা বুঝতে পারছেন? এখানে নয়, এই আল্লাহ, আমরা যাইনি নাকি? গেছেন, ঠিক কবে গেছেন আর মনে আছে? হ্যাঁ, খুব ভালো মানুষ মাশাআল্লাহ। চলেন খেয়াল করেন, ইব্রাহিম খলিলুল্লাহ জি হুজুর আর থাকতে পারলেন না, মনটা একটু খারাপ হয়ে গেল। মনে আছে তো আপনাদের? মনটা একটু খারাপ হয়ে গেল। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাহবুবিয়ানিরা, বাবা রাসূল রেখে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ
হুজুরের মনটা একটু খারাপ হয়ে গেছে। হুজুর আর সহ্য করতে পারলেন না, একা একা রওনা দিলেন। হুজুর আমার টুকটুক করে হেঁটে হেঁটে একটা নির্জন জায়গায় গিয়ে পৌঁছালেন, নিরিবিলি জায়গায় গিয়ে পৌঁছালেন, যেখানে গিয়ে দেখতে পেলেন একজন ব্যক্তি যার চেহারাখানা বড় বৎসরাগত চেহারার বিকৃতি ঘটে গেছে। কালো চেহারার এক ব্যক্তি, কৃষ্ণময় কদাকর কালো চেহারার এক ব্যক্তি নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর সুরা, ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর সুরাত। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর থাকতে না পেরে হুজুর একটু আগিয়ে গেলেন, গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, আপনি কে? আপনার এরকম চেহারা কেন? আপনার গোটা চেহারা ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর চেহারা, এই চেহারার ব্যক্তি কেন আপনি? একটুখানি বলুন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে সেই ব্যক্তিটা বলেছিলেন, তিনি বলেছিলেন, ও হুজুর শুনে রাখেন, আপনি আমাকে চিনতে পারেন না, আমার চেহারার বিকৃতি ঘটানো হয়েছে। হুজুর আমি কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম আল্লাহর মালাইকা ফেরেশতা। ওয়াল্লাহ মাহবুব বান্দা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বিয়াদবি নেবেন না, এই চেহারা আমার আল্লাহ দিয়েছেন, আমার চেহারার আকৃতি আলাদা হয়ে গেছে। হুজুর আমার চেহারার বিকৃতি আল্লাহ ঘটিয়ে দিয়েছেন, বিয়াদবি নেবেন না। এর পিছনে একটাই কারণ, আমার আল্লাহ ফেরেশতাদেরকে এক জায়গায় জমা করে বলেছিলেন, তোমরা সকলে আমার নবীর উপরে দরুদ পড়ো। সমস্ত ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়েছিলেন, কিন্তু আমি ফেরেশতা, আমার মধ্যে একটা ওয়াহমিকা ছিল, আমার মধ্যে একটা রিয়া ছিল, এই জন্য আমি দরুদ পড়ি না। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, নিশ্চয় আমি আল্লাহ ফাখার কাটনেওয়ালাদেরকে পছন্দ করি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আমি আল্লাহ ফাখার কাটনেওয়ালাদেরকে পছন্দ করি না। নিশ্চয় আমি আল্লাহ অহংকারী ব্যক্তিদেরকে ভালোবাসি না। নিশ্চয় আমি আল্লাহ হিংসুক মানুষদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে একাধিক জায়গায় আয়াত দিয়েছেন, কোরআনের মধ্যে একাধিক জায়গায় আয়াত দিয়ে বান্দাকে সাবধান করে দিয়েছেন। হুজুর বিয়াদবি নেবেন না, আমার মধ্যে ওয়াহমিকা, আমার মধ্যে ফাখর ছিল হুজুর। হুজুর আমি আর ওই দরুদ শরীফ পড়ি না, এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। আমার ডানাগুলোকে আল্লাহ কেটে দিয়েছিলেন, ডানাগুলোকে কেটে দিয়ে আমার চেহারার বিকৃতি ঘটিয়ে আমার আল্লাহ জমিনে আমাকে নিক্ষেপ করেছেন। আমার গোটা চেহারা বৎসরাত হয়ে গেছে, গোটা চেহারা কালো হয়ে গেছে। হুজুর তাই এরকম আমার চেহারার সুরাত হয়ে গেছে। ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন, যাতে করে আমার আল্লাহ আমাকে মাফ করেন এবং আমাকে নূরানি চেহারা দান করেন এবং আকাশে যাওয়ার সুযোগ করে দেন। আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন, যাতে করে আমার আল্লাহ আমার এই চেহারা আবার পরিবর্তন করে দেন, আকাশে যাওয়ার সুযোগ করে দেন, আমার নূরানি চেহারা আল্লাহ যাতে করে পুনরায় ফের দান করেন। আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন। আপনি ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার দোয়া মিস হবে না। হুজুর একটু দোয়া করেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময়তে আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার আল্লাহ, এই ফেরেশতাকে আপনি
আপনি নুরানি চেহারা দান করুন, এই ফারেস্তাকে আপনি মাফ করে দেন, এই ফারেস্তাকে আপনি ক্ষমা করে দেন, এই ফারেস্তাকে আকাশে যাওয়ার সুযোগ করে দেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জবানের দোয়াটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। নুরানি চেহারা দান করে সুন্দর ডানা দিয়ে আমার আল্লাহ পাক আকাশে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ফেরেশতা যখন আসমানে চলে যাবেন, যাবার সময় থেকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, হুজুর আপনি সাক্ষ্য থাকুন, হুজুর আপনি সাক্ষ্য থাকুন। আজ থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতবার দরুদ পাঠ করব আর এই দরুদের সওয়াবখানা উম্মতে মুহাম্মাদীর জন্য আমি দান করে দেব। সেই ফারেশতা দরুদের প্রতিশ্রুতি দিয়ে আকাশে চলে গেলি। মনে আছে আপনাদের? সেই প্রথমে বলেছিলাম নবীর উপরে কারো সম্মান নয়, ফারেশতাকে পর্যন্ত আল্লাহ ছাড়েন। মনে আছে আপনাদের? সেই জায়গায় এলাম। এইজন্য দরুদের গুরুত্ব অনেক বেশি। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে থাকেন। নবী বলছেন শোনো, জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলেন কি খুশির সংবাদ? আল্লাহর নবী বলেন ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারনি ফাকালা ক্বালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদু লিল্লাহি শুকরা। আল্লাহর নবী বলেন দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে জানিয়ে দিয়েছে যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করেন। জোরে বলবেন না? আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করেন। নবী বলছেন এটা শোনার সাথে সাথে আমি রাসূল থাকতে পারি না, ফাসাজাদু লিল্লাহি শুকরা, আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। কথা বুঝে আসছে? এইজন্য আপনাদেরকে বলেছিলাম একটু বেশি বেশি করে কলেমা শরীফ, একটু বেশি বেশি করে 2-4 বার দরুদ শরীফ। একদম গোড়ায় চলে এলাম। মনে আছে আপনাদের? যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গায় পৌঁছে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, অনেক সময় আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 11:15 আল্লাহ তবু ছুঁচার সুতো রয়ে গেল, ছুঁচার সুতো রয়ে গেল। আবার আল্লাহ কোনদিন লাগালে ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। এই আর নয়, এই চাচা খালি বারবার বলে চাচা আর নয়, আবার আল্লাহ করলে ইনশাআল্লাহ কোনদিন হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আচ্ছা আগে কাজটা মিটিয়ে মুরগি মুরগি মরে যাবে না হলে না। আল্লাহ হ্যাঁ, আন্ডাটা নিয়ে চলে যাবো আমি, আন্ডাটা নিয়ে চলে যাবো বাবাজি। আপনাদের দিকে সিস্টেম আবার সব আন্ডা মুরগি ফুরগি নিয়ে চলে আসে। কদিন আগে একটা হাঁস নিয়ে চলে এসছে, এমন প্যাক প্যাক করছে, কি বিপদে পড়েছি আল্লাহ। কথা বুঝতে পারছেন না যে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আল্লাহ কবুল করেন। আর আপনারা দান দেন বলি তো আমরা আশা করি, কথা ঠিক কিনা ভুল বলেন? দানকারীকে ভালোবাসেন কে? স্বয়ং আল্লাহ। দানকারীকে ভালোবাসে আল্লাহ, যেন দানকারীকে আমার আল্লাহ বড় ভালোবাসে। নূরে হক মুজাসসাম দলে এসে মা আমিনার কোলে 12 রবিউল আউয়ালে। চলে হবে না?
12 রবিউল আউয়ালে ফোটে ফুল পাপড়ি ওই মেঘেলে যেন চাঁদ পূর্ণিমার খেলে মেঘেদের পারদা তোলে মেঘেদের পারদা তোলে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা যে উটুনির গুণ দুর্বল ছিল সে শক্তি আপন দেখে পেল ওই শুকনো ছিল দুধের বাট সে বাটেতে দুধ জেগে ফিরে গেল যে দেখল রহমতি নূর জোরে হবে না খুশি মনে হয় না যে দেখল রহমতি নূর হলো তার আধার মনের দূর কি শক্তি নূরের ফলে কি শক্তি নূরের ফলে নূরে হক মুজাসসাম দলে এসে মা আমিনার কোলে 12 রবিউল আউয়ালে 12 রবিউল আউয়ালে ফোটে ফুল পাপড়ি ওই মেঘেলে যেন চাঁদ পূর্ণিমার খেলে মেঘেদের পারদা তোলে মেঘেদের পারদা তোলে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আজকের মাহফিল আল্লাহ এই মাহফিলকে কবুল করেন আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ এই মাহফিলকে কবুল করেন আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসেন দান তো আপনারা দেবেন জানি কারণ দানকারী কি তো আল্লাহ ভালোবাসেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন জি জি ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা আল্লাহ বলেন ক্রয় বিক্রয়কে আমি আল্লাহ বৈধ করে দিয়েছি আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন ওই সমস্ত আল্লাহ সুন্দর করে বললেন দান সদকাকে আমি আল্লাহ বাড়িয়ে দিই সুদকে ধ্বংস করে দিই আর ওই সমস্ত পাপী মানুষগুলোকে অকৃতজ্ঞ মানুষগুলোকে আমি আল্লাহ পছন্দ করি না ভালোবাসি না কথা কি বুঝে আসছে জি এইজন্য দানকারীকে আল্লাহ সব সময় ভালোবাসেন জি সাহাবা কিরামেরা দান দিয়েছেন তাবেঈনরা দান দিয়েছেন তাবেঈনরা দান দিয়েছেন জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে দান তো আপনারা দেবেন জানি সর্বপ্রথম কে দেবে সর্বপ্রথম যে দেবে তার বেনিফিট আবার আলাদা কত আছে তে 4500 মাশাআল্লাহ মাশাআল্লাহ বেটা ও আচ্ছা আব্বা বাইরে আছে দাদুর নামে দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে আল্লাহ বাচ্চার হায়াত কিসমত দারাজ করে দেন আল্লাহ বাচ্চাকে আলেমে হাক্কানি হাফেজে কোরআন বানিয়ে দেন আল্লাহ ওর আব্বার রুজিতে আল্লাহ বাড়িতে রুজিতে বরকত দেন আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন 4500 টাকা দিয়ে গেল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর মনে মনে ভাবছিলাম মনে মনে চিন্তা করছিলাম খড়গাছির মাটি কাটিহাটির মাটি কেমন মাটি বেলে মাটি না এঁটেল মাটি না